ওম শান্তি। আজকে প্রাতমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, পড়াশোনাই হলো উপার্জন, পড়াশোনাই হলো সোর্স অফ ইনকাম। এই পড়াশোনার দ্বারাই আমাদের 21 জন্মের জন্য সম্পদ খাজানা জমা করতে হবে। মুরলির প্রশ্নে বাবা বলছেন যে বাচ্চাদের উপর বৃহস্পতির দশা থাকবে, তাদের কেমন লক্ষণ থাকবে। উত্তরে বাবা বলছেন, যাদের সম্পূর্ণ ধ্যান বাবার শ্রীমতের উপর থাকবে, পড়াশোনা ভালোভাবে করবে। যারা বাবার শ্রীমত লঙ্ঘন করে, তারা ফেল হয়ে যায়, তাদের রাহু দশা বসে যায়। এখন আমাদের উপরে বৃক্ষপতি বাবার দ্বারা বৃহস্পতির দশা বসেছে। আমাদের ভগবানকে আহ্বান করতে হয় না, কেন কি আমরা এখন পবিত্র হচ্ছি। আমাদের বাবাকে আহ্বান করতে হয় না, কারণ আমরা পবিত্র হচ্ছি। ভগবান আমাদের পড়াচ্ছেন, স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা আমাদের পড়াচ্ছেন। এর দ্বারা আমরা অতি উচ্চ উপার্জন করছি। আমাদের অবজেক্ট পরমপিতা পরমাত্মা আমাদের সম্মুখেই রয়েছেন। এটি হলো সত্যিকারের সৎসঙ্গ, বাকি সব মিথ্যা সঙ্গ। আমরা বাচ্চারা নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করছি। আমরা বাচ্চারা বুঝতে পেরেছি যে এ হলো আমাদের পঠন পাঠন। প্রত্যেক গ্রামে গ্রামে তাই সেন্টার খুলে যাচ্ছে। তাই অনেক বাচ্চারাই নিজ ঘরে ঘরে সেন্টার সৎসঙ্গ খুলে ফেলছে। আমরা বাচ্চারা নিজেকে আত্মা মনে করে মনে মনে আমাদের বুদ্ধি যোগ পরম ধামে ও শিব বাবার প্রতি যোগ বুদ্ধি লাগাচ্ছি, যার দ্বারা আমরা নিজেকে শুদ্ধ ও পবিত্র আত্মায় পরিণত করছি। শুদ্ধ কর্ম, শুদ্ধ চিন্তা, শুদ্ধ বচন, শুদ্ধ মন। আমি আত্মা নিজের সকল কর্মে অ্যাটেনশন রেখে সর্বকার্যে সর্বকিছুতে শুদ্ধতা নিয়ে আসছি। নিজ সংস্কার শ্রেষ্ঠ পবিত্র করে তুলছি। গায়ন আছে যেমন অন্ন তেমনই মন। মাংসের ক্রেতার উপর বিক্রেতার উপর খাওয়ায় যারা, তাদেরও পাপ লাগে। বাবার কাছে কোনো কিছুই গোপন করা উচিত নয়। তাই আমরা আত্মারা বাবার কাছে নিজেকে সমর্পণ করে সর্ববিকর্ম সর্বপাপ থেকে মুক্ত হচ্ছি। বাবা অসীম জগতের অবিনাশী আত্মা, তার দ্বারা আমরা নলেজ প্রাপ্ত করছি। আমরা শতপ্রধান বুদ্ধিসম্পন্ন আত্মারা ভালোভাবে বাবাকে স্মরণ করছি। আমরা যারা বাবার প্রকৃত সন্তান, তারা আমরা বাবার শ্রীমত অনুসারেই চলি ও আমাদের সার্ভিস সেবা প্রতিনিয়তই করে চলি ও পুরুষার্থ করে বাবার পরম আশীর্বাদ প্রাপ্ত করি। আমি আত্মাবিন্দু পুরনো দুনিয়াকে দেখেও বুদ্ধি যোগ বাবা ও নতুন দুনিয়ার সাথেই যুক্ত থাকে। আমি আত্মা সর্বদাই ধ্যান রাখি যে নিজ কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কোনো বিকর্ম যেন না হয়ে যায়। তাই আমি আত্মা আমার সকল কর্মেন্দ্রিয়র দ্বারা অসৎকর্ম ত্যাগ করে শুদ্ধ চিন্তা, শুদ্ধ মনন চিন্তন, শুদ্ধ কর্ম, শুদ্ধ বচন, শুদ্ধ ব্যবহার ও শুদ্ধতা নিজ জীবনে নিয়ে আসছি। আমি আত্মা বাবার শ্রেষ্ঠ সৎসঙ্গের দ্বারা নিজ শ্রেষ্ঠ ভাবনার আধারে ভিত্তি করে সবাইকে, সকল আত্মাকে শান্তির, শক্তির, পবিত্রতার কিরণ প্রদান করে চলেছি ও বাবা সমান বিশ্ব কল্যাণকারী আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা সদাই বাপ সমান শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ বাণী, ভাবনার দ্বারা সদাই কল্যাণকারী ভাবনা ও কামনার দ্বারা
বিশ্ব কল্যাণকারী শান্তিদাতা সুখদাতা হয়ে উঠছি। নিজ ধ্যানে নিজ রাজযোগে সকল আত্মাকে মার্জ করে শান্তির সকাশ দান করছি। আমি মাস্টার জ্ঞান সূর্য আত্মা শুভ ভাবনা শ্রেষ্ঠ কামনার আধারের ভিত্তিতে শান্তি শক্তির কিরণ দান করছি সকল আত্মাকে ও সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র হয়ে উঠছি। আমি ও আমার এই দেহ অভিমানের সকল দরজা বন্ধ করে সত্যতা ও সভ্যতারূপী কালচারকে ধারণ করে মম নিজ আত্মার সংকল্প বাণী কর্ম সম্বন্ধ সম্পর্ক সব কিছুতেই দিব্যতার অনুভব করাচ্ছি। যা কিছুই আশেপাশে চলছে আমি আত্মা সকল কিছু সহ্য করে ঘাবড়ে না গিয়ে সত্যতার পথ অনুসরণ করে চলেছি। সত্য সকাশ দান করছি, দিব্য লাইট পবিত্রতা শান্তির সকাশ দান করছি সকল আত্মাকে ও নিজ আত্মার মধ্যে শান্তি দিব্যতা অনুভব করছি। ওম শান্তি 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 ওম।